সেদ্ধ আলু আর চিড়ে দিয়ে পরোটার রেসিপি তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, কিন্তু এই সিজনের লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপার রেসিপিটা চলো শেয়ার করা যাক। তার জন্য দেখো আমি কচি কচি লাউ পাতা তুলে নিয়ে এসেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। প্রচুর ধুতে হবে অনেকবার, কারণ লাউ পাতাতে প্রচুর পরিমাণে নোংরা থাকে, যেই কারণে ভালো করে ধুয়ে সেগুলোকে শুকিয়ে নিতে হবে। তারপরে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। দেখো আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে লাউ পাতাগুলো দিয়ে সামান্য পরিমাণের একটু জল দিয়ে ভাপিয়ে নিতে হবে, কারণ লাউ পাতায় প্রচুর পরিমাণে জল ছাড়ে, যেই কারণে পরে যে ভাপাটা হবে সেটা বেশ একটা ভালো লাগবে না, কারণ জলটা প্রচুর হয়ে যাবে, যেই কারণে ভাপিয়ে নিতে হবে। অবশ্য তোমরা যদি না চাও না ভাপিয়ে নিয়ে ডাইরেক্টও দিতে পারো, বাট ভাপিয়ে নিলে বেশ ভালো হবে। তো আমার ভাপিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে আমি তুলে নেব। আর এইদিকে দেখো আমি মশলা করার জন্য কালো সর্ষে, সাদা সর্ষে, লঙ্কা আর পোস্ত দিয়ে বেটে নেব। ঝালটা যে যার পরিমাণ মতন দিয়ে নেবে। আর আমি ঝালটা এতটাই বেশি খাই, যেই কারণে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তোমরা যদি কম খাও সেটা পরিমাণটা কম দিতে পারো। এইদিকে আমার মশলা বাটা কমপ্লিট। একটা বোলের মধ্যে ওই সেদ্ধ লাউ পাতা, চিংড়ি মাছ আর ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তার ওপরে দিয়ে দেব সামান্য লবণ, তার উপরে দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ। আর আগেই আমি বলেছি আমি ঝাল প্রচুর পরিমাণে খাই, তো এখানে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করছি না, এটা একদম নর্মাল ঝাল রেড চিলি পাউডারটাই ইউজ করছি, কারণ আমি প্রচণ্ড ঝাল খাই আর আমার মেয়েও ঝাল খায়। তো তার উপরে আমি দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা। তারপরে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে একটা টিফিন বাটিতে সুন্দর করে সেটাকে রেখে সেট করে নিতে হবে। কিন্তু তার আগে একটা কথা আছে, এই ভাপা বলো পাতুরি বলো এগুলো কিন্তু বেশিরভাগ জিনিসটাই সর্ষের তেল ছাড়া একদম জমে না। যত তেলের পরিমাণটা বেশি হবে ততই ভাপাটা আরও বেশি টেস্টি হবে। তো তার জন্য আমি ওপর দিয়ে আরও সর্ষের তেলটা ছড়িয়ে নিলাম। আর এইদিকে দেখো আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে টিফিন বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দেব 15 মিনিট। 15 মিনিট পরে দেখো, এই দেখো কালারটা দেখো, জাস্ট ওয়াও, দেখে লোভ লাগছে না? আর এইদিকে দেখো মামামকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ গরম ভাতের সাথে পাতুরি জাস্ট অসাধারণ। গরম ভাতের সাথে পাতুরি হলে আমার জাস্ট আর কিচ্ছু লাগে না। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। চলো টাটা।